এনআইডি কার্ডটি হস্তান্তর করতেছেন, এত খুশি লাগতেছে। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল প্রবাসীদের। এটা আসলে আমাদের জন্য অনেক বিশাল বড় একটা আই থিঙ্ক অপরচুনিটি। বিদেশে আমি খালি একটা ফর্ম ফিল আপ করিয়া খালি আমার স্মার্ট কার্ডটা হয়েছে, বাট আমার পুরানা কার্ড আসলে কোনো হয়েছে। এটি সহজ প্রক্রিয়া, কারণ আপনাকে আগে করতে হলে বাংলাদেশে যেতে হতো, এখন বাংলাদেশে যেতে হচ্ছে না, আপনি ঘরে বসে মানে লন্ডনে বসে পাচ্ছেন। আমাদের যা যা অ্যাপয়েন্টমেন্ট এখানে রাত্রি 8টা পর্যন্ত আমরা কাজ করছি, মাঝে মাঝে 10টা পর্যন্ত, যাতে করে যারা অ্যাপ্লাই করছেন ফিঙ্গারপ্রিন্টিং এর সবাইকে যেন আমরা কুইকলি দিতে পারি। And now, she's contesting from Hampstead. She's my MP. প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রবাসীদের জাতীয় প্রবাসী দিবসে এনআইডি কার্ড এখানে চালু করেছি পাইলট প্রজেক্ট হিসাবে। আমাদের রিসোর্সেস খুবই অল্প, এখনও অল্পই আছে। 2টি মেশিন আমরা চালু করেছি। আমাদের নির্বাচন কমিশন থেকে নভেম্বর মাসে এসে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রশিক্ষণের সময় আমাদের প্রায় 4টি মেশিন দেওয়া হয়েছে, কিন্তু আমরা সবগুলি চালু করতে পারিনি, কারণ জায়গা নাই, এখানে জায়গার অভাব। তো বর্তমানে 2টি মেশিনে আমরা কিন্তু গত কয়েক মাসে 4000 মানুষের বেশি এনরোলড আছে, কিন্তু তারা স্মার্ট কার্ড পেতে হলে এখানে আসে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স দিতে হবে। তো ওরকম বায়োমেট্রিক্স আমরা কালেক্ট করেছি সফলভাবে 2500 মানুষের, এবং তাদের থেকে আজকে আমাদের নির্বাচন কমিশনার স্যার আসার জন্য অপেক্ষা করছিলাম, যাতে আমরা এগুলো হাতে তুলে দিতে পারি। আমরা স্মার্ট কার্ড দিতে পারছিলাম না, ওনারা এই স্যার 528টি স্মার্ট কার্ড নিয়ে এসছেন, এবং তাদেরকে আমরা এটা পৌঁছে দিব, তাদেরকে খবর দিব এসে কালেক্ট করার জন্য। যদি তারা পোস্টালে দিতে পারেন আমরা পোস্টালে পাঠিয়ে দিব। এখন আমাদের যেহেতু স্যার আজকে এসে এটা অফিসিয়ালি উদ্বোধন হয়েছে স্মার্ট কার্ড ইস্যু হওয়া, আমরা কিন্তু এখন থেকে স্মার্ট কার্ড ইস্যু করব, এবং এখন থেকে যারা আগের যারা এনরোলড আছেন তারা যদি অ্যাপয়েন্টমেন্ট চান এবং এনআইডির জন্য ফিঙ্গারপ্রিন্টিং দিতে আসেন, আমরা অ্যাভেলেবল আছি। আমাদের যা যা অ্যাপয়েন্টমেন্ট এখানে রাত্রি 8টা পর্যন্ত আমরা কাজ করছি, মাঝে মাঝে 10টা পর্যন্ত, যাতে করে যারা অ্যাপ্লাই করছেন ফিঙ্গারপ্রিন্টিং এর সবাইকে যেন আমরা কুইকলি দিতে পারি। মোটামুটি কিন্তু 6 সপ্তাহের মধ্যে এনআইডি আপনারা পেয়ে যান, অনেক সময় 3 সপ্তাহের মধ্যে পেয়ে যান। কিন্তু যার পাসপোর্ট এবং এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেটে গরমিল থাকে তাদেরটাই শুধু দেরি হয়, আদারওয়াইজ 3 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি ইলেকট্রনিক এনআইডি পেয়ে যান। এটা অনেকেই আপনি সার্ভে নিতে পারেন, তার পেয়ে গেছে। এটি সহজ প্রক্রিয়া, কারণ আপনাকে আগে করতে হলে বাংলাদেশে যেতে হতো, এখন বাংলাদেশে যেতে হচ্ছে না, আপনি ঘরে বসে লন্ডনে বসে পাচ্ছেন, ইউকেতে বসে পাচ্ছেন। তো এটা সহজ প্রক্রিয়া না, এর চেয়ে সহজ প্রক্রিয়া কী হতে পারে? তারপরেও বলা হয়েছে যে আপনাদের আরও যদি সহজ কিছু করার সুযোগ থাকে, সেটা আপনার প্রস্তাব হাইকমিশনকে দেন, হাইকমিশন সেটা বিশ্লেষণ করে আমাদের কাছে প্রস্তাব দেখ, সরকারের কাছে প্রস্তাব দেখ। আমরা যদি দেখা যায় যে এটা অত্যন্ত লজিক্যাল, আমরা সেটা মেনে নিব, আরও সহজ করে দেবো। মিনিমাম তার একটা ডকুমেন্ট লাগবে, তার একটা জন্ম সনদ লাগবে মিনিমাম। এরপর যদি তার শিক্ষাগত যোগ্যতা, তার যেহেতু আমরা এখানে বললাম না 42টা তত্ত্ব থাকে, সে যদি বলে আমি মাস্টার ডিগ্রি পাস, কারণ ওটা তার ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে তাকে মাস্টার ডিগ্রি বলতে হলে তাকে তো মাস্টার ডিগ্রি সার্টিফিকেটটা দিতে হবে। আর যদি সে বলে আমি অশিক্ষিত, কোনো কিছু লাগবে না, কোনো সার্টিফিকেট দরকার নেই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ হাই কমিশনার আজকের যে এনআইডি কার্ডটি হস্তান্তর করতেছেন, এত খুশি লাগতেছে। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল প্রবাসীদের, এটা দাবি ছিল, এবং আমরা বিভিন্ন দফায়ের দাবি করে আসতেছি। আজকে আমি ধন্যবাদ যে নির্বাচন কমিশনার নিয়ে আসছেন এখানে প্রায় 100 সামথিং আইডি কার্ড সবাইকে হস্তান্তর করে যাচ্ছেন। এটা আমি কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের কাছে। আমি অ্যাজ এ বাংলাদেশি অসম্ভব প্রাউড ফিল করছি, অসম্ভব। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে, যে এত বিশাল বড় একটা উদ্যোগ নেওয়ার জন্যে। আর এটা আসলে আমাদের জন্য অনেক বিশাল বড় একটা আই থিঙ্ক অপরচুনিটি, যে আজ বাংলাদেশে আমরা যারা প্রবাসী থাকি তারা আমরা দেশে এখন আমরা প্রাউড ফিল করে যেতে পারবো, যে আমাদের একটা পরিচয়পত্র হবে। সো আমি থ্যাংক ইউ জানাচ্ছি মোনা আপাকে এত বিশাল বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য। এই আইডি কার্ড পেতে কয়েক মাস লেগেছে, বাট যে ব্যাপারটা হয়েছে, খুশির ব্যাপার যেটা হয়েছে, অনেক সমালোচনার পরে, অনেক দাবি দেওয়ার পরে, অনেক মুভমেন্টের পরে আমরা এইখানে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশি যারা বংশোদ্ভূত আছে তাদেরকে আইডি কার্ড দেওয়া শুরু করেছে। ভালো করে যদি কেউ ওয়েবসাইটে গিয়ে নোটটা পড়ে অ্যাপ্লাই করে তাহলে খুব একটা ডিফিকাল্ট না। আর এখানে যে কথাটা বলা হয়েছে এইটাও ঠিক, বাংলাদেশের পোর্টাল যেটা বাংলাদেশে, এটা সরাসরি লিঙ্ক টু বাংলাদেশ গভর্নমেন্টের পোর্টালের সাথে যখন অ্যাপ্লাই করে, ওইখানে যদি সার্ভার টার্ভারের কোনো ডাউন থাকে তাহলে এই সমস্যাটুকু হয়। সেটাও তারা আমি আশা করছি যে এই জিনিসগুলো দেখবেন। ধন্যবাদ। আসলে আমি অ্যাপ্লিকেশন করছি না, আমার এই কার্ডটা আমি পাইছি। আমার কার্ড আসল বাংলাদেশ, আমি 2008-এ মানে এগুলো করছিলাম বাংলাদেশও, বাট আমি স্মার্ট কার্ডটা খালি আনছি। আসলে আমি অ্যাপ্লাই করা লাগছে না, আমার স্মার্ট কার্ডও একটা ফর্ম ফিল আপ করা লাগে, বিকজ আমি আসলে সব কিছু বাংলাদেশও দিছি, বাট এই দেশে আমি খালি একটা ফর্ম ফিল আপ করিয়া খালি আমার স্মার্ট কার্ডটা হয়েছে, বাট আমার পুরানা কার্ড আসলে কোনো হয়েছে।